Dear students, 40 yes, participants. okay, dear students, so we are going to start our class formally. This is your Kamal sir, and today we will practice at one or two creative questions, which is almost related with is our upcoming exam. So we all know our upcoming exam syllabus is from arithmetic part is 1.1 to 1.5, and from algebraic part chapter 4 and 5. In the last yeah, in the last classes, I have said that that means we are going to now revise again and again. So, dear students, you have given in the board that you need arithmetic part to solve the some creative questions firstly. Then we will practice another topic. So now, dear students, in the whiteboard, we see Kamal sir, creative questions. Kamal sir, Uh, yes, just sir. keep your camera a little bit left side, okay, of your. Uh, Yes, okay, it's now. okay now. Okay, dear students, now this is the question given here. Mr. Abir went Dhanmondi to Gazipur, the Gazipur near to Dhaka, and he traveled 7 by 9 part by bus, 1 by 6 part by rickshaw, and remaining 2 kilometers on foot. This information is given, and স্যার so almost yes. স্যার আপনি আজকে যেগুলি করাবেন ওখান থেকে কি কমন আসবে? আমি আজকে যা করাচ্ছি এগুলো কমন আসবে কিনা আম্মু এইটুকু বলতে পারি, আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো তোমাদেরকে করাচ্ছি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে পরীক্ষায় কি আসবে বা আমাদের কোশ্চেন গুলো কেমন হবে। হ্যাঁ, পরীক্ষা হয়তো দেখো এখানে আমার স্যার ধানমন্ডি আমি টু বলছি গাজীপুর। কমন আসার কথা না, যে এমন সেম টাইপের প্যাটার্নের হ্যাঁ, কোশ্চেন সেম আসবে। টাইপের কোশ্চেন গুলোই আসবে ইনশাল্লাহ, খুব বেশি চেঞ্জ হবে না আমি বলবো। যেমন ধরো এখানে ঢাকা থেকে গাজীপুর আছে, ধানমন্ডি থেকে এমন হতে পারে ধানমন্ডি থেকে মিরপুর, অথবা ঢাকা থেকে কুমিল্লা, ঢাকা থেকে চিটাগং। তো এইরকম প্লেস গুলো চেঞ্জ করে আবার ফ্র্যাকশনের ভ্যালু গুলো চেঞ্জ করে 1/6 এর পরিবর্তে 2/3 বা 7/9 এর পরিবর্তে দেখা যাচ্ছে 11/20, এইরকম ভ্যালু গুলো চেঞ্জ করে বা কোশ্চেনের স্ট্রাকচারটিকে সেম রেখে আমাদের এরকম ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। যেমন দেখো এই কোশ্চেনটা আমি কোথায় থেকে নিয়েছি তোমাদেরকে আমি বলি। দেখো তোমাদের সবার সামনে আশা করি বই আছে, 28 পেজ কোশ্চেন নাম্বার 11, সেম কোশ্চেন নাম্বার 11 পেজ, কোশ্চেন নাম্বার 11 পেজ, পেজ 28। দেখো তোমরা এই কোশ্চেনের মধ্যে তোমরা সবাই জানো যে আমরা আগের ক্লাসগুলোতে করিয়েছিলাম মিস্টার জাবেল ট্রাভেলড বাই হর্স কার, ট্রাভেল বাই বাস অ্যান্ড রিক্সা অ্যান্ড রিমেনিং 2 কিলোমিটার। এই কোশ্চেনটাকে আমরা ধরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন বানাচ্ছি। এই দেখো আমরা আমরা দেখি তাহলে বইয়ের কোশ্চেন গুলোকে আমরা সেট করব, এবং বইয়ের কোশ্চেন থেকেই আমরা আমরা যে জিনিসগুলো জানি তার উপর বেস করে ক্রিয়েটিভ কোশ্চেন বানাবো। যেমন এই কোশ্চেনটি হচ্ছে বইয়ের 11 নাম্বার কোশ্চেন, পেজ 28, এক্সারসাইজ 1.4। তো এখন আমরা আনসার করব। তোমরা আমাকে একটু একজন দুজন বলো তো, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? হাউ টু ফাইন্ড দ্য অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার? প্লিজ, অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার আশা করি তোমরা সবাই জানো। অ্যাসেন্ডিং অর্ডার বের করতে হলে ফ্র্যাকশনস গুলোকে ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবে, দেন এলসিএম নিব ডিনোমিনেটর পার্টের। তাহলে আমরা বের করব given fractions right here. Given fractions are 2 3/4, and then 4 1/8, another Rufaida, one put is your camera 2 on to is top. 1/2. And now convert them into improper fractions. Improper fractions. Improper fractions. Then now this one will be 4 to the 8, 8 plus 3, 11, 11/4, 33/8, and this is now 5/2. LCM of LCM of LCM of 4, 8, and
2 is equal 8. Now, so first fractions will be 11 by 4 is equals to LCM is divided by denominator. Result will be 2. 1 multiply 2, 4 multiply 2 is equals to 22 by 8. Again, the second fraction 33 divided by 8. That is our LCM is 8. So now 33 multiply 1, 8 multiply 1, 33 by 8. Finally, last fractions. The last fraction is 2 1 by 2. That is now 2 1 by 2 converted as in 5 by 2. Last fraction is 5 by 2 is equals to 5. 2 multiply 8 divided by 2 4, and there is 4. Now this is now 20 by 8. So according to question requirement, find the ascending order. So first we will find the ascending order of the numerator. Here numerator is 22, numerator is 33, numerator is 20. কোনো একটা আইডি থেকে একটু সাউন্ড আসছে, মিস প্লিজ। Okay, now this is now numerator is 22, 33 and 20. So now here we can write here find the new ascending order of the numerator. Here 20 is smaller than 22 is smaller than 33. So 20 by LCM 8 smaller than 22 by LCM 8, 33 by LCM 8. So 22 by LCM, 20 came from 5 by 2. 20 came from 5 by 2. 20 came from 5 by 2. 22 came from 11 by 4. This is 11 by 4. And finally 33 came from 33 by 8. So this is the 33 by 8, and this is our answer in ascending order. Answer in ascending order. So my dear students, please, if you have any question, and please raise your hand and ask me now. The first step, convert all fractions into improper fractions to mixed fractions. Then find their LCM. Second step, and the third step, write every fractions one by one. Then denominator divided by LCM divided by denominators. Then result will be multiply both numerator and denominator. And now each and every one have a same denominator. Here denominator 8, here 8, here 8. That means 3 fractions converted equal denominator. If I ask you find the equal denominator, this line will be their answer. But the requirement is in ascending order. That means smaller to greater one. So first compare with the numerator, then add here denominator. So this is our answer. My dear students, did you complete your writing? And if you have any question, please raise your hand. Anyone left who did not understand this math? Please raise your hand. হ্যাঁ মিস দুই একজন স্টুডেন্টের জয়িতা put your camera on baba to talk. মিস দুই একজন স্টুডেন্টকে কন্টিনিউয়াসলি অন রাখেন যাতে কনভারসেশন করা যায়। যারা ফর্মাল ড্রেস পরে আসছে বা পরিচিত স্টুডেন্ট, এদের দুই একজনকে কন্টিনিউয়াসলি আনমিউট করে রাখতে পারেন, সো দে ক্যান কমিউনিকেট উইথ মি। আর বাকিদের মধ্যে যারা ধরেন রেজ হ্যান্ড করবে ওভাবে সাকসেসিভলি অ্যালাউ করেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ এনি মোর কমেন্টস? Is it complete to you? Yes, sir. Did you complete this writing? Yes, sir. No, sir. হ্যাঁ, তোমরা একটু লিখে নাও যাদের এখনো কমপ্লিট হয়নি। আমি ঠিক কথা বলে দেখো, এই যে A number question, this is the requirement is find the ascending order.
এখন আমাকে যদি ডিসেন্ডিং অর্ডার বলে আমরা ঠিক উল্টা করে আনসার লিখবো। ডিসেন্ডিং অর্ডার 33/8, 11/4 and 5/2। ঠিক সেম ভাবে এখন আমাদের যদি বলে এটাকে ইকুয়াল ডিনোমিনেটর, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে। এই নাম্বার কোশ্চেন আমাদের যে কোনো ফরম্যাটে হতে পারে। অর আই ক্যান আস্ক ইউ দ্য কোশ্চেন ডিভাইড দ্য ফার্স্ট ফ্র্যাকশনস, divide the first fractions by second fractions, or multiply first fraction with second fractions। এই নাম্বার কোশ্চেনস আমাদের এই জিনিসগুলো থাকতে পারে। তোমাদের যার আইডি থেকে সাউন্ড একটু বেশি আসছে, আম্মু তুমি একটু মিউট করে রাখো যখন কথা। স্যার নিজেকে আনমিউট করেন। কামাল স্যার, ইউ আর মিউটেড, আনমিউট ইউরসেলফ। হ্যাঁ মিস, ওকে। ডিয়ার স্টুডেন্টস, did you complete this one? Girls, raise your hand if you want to talk. হ্যাঁ মিস, কন্টিনিউয়াসলি একজন দুইজন স্টুডেন্টকে আনমিউট রাখেন, আই থিঙ্ক যাতে কমিউনিকেশন ওরা আইডি করতে থেকে পারে। সাউন্ড আসে স্যার। একেবারে কন্টিনিউয়াসলি, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ডিড ইউ কমপ্লিট ডিয়ার স্টুডেন্টস? মাহাদিয়া, put your camera on বাবা। They have complete. Is there any student who didn't complete? Sir, you can continue. Nobody Okay, raised hand. Okay, this we are going to discuss here the second question. Now, second question, another most important question. Find the distance Dhanmondi to Gazipur traveled by Mr. Abir. This is the sample question like as question number 11 from exercise 1.4. Mr. Jamal traveled by bus, car, horse cart and on foot. So this is the same format question. Find the distance Dhanmondi to Gazipur traveled by Mr. Abir. Okay, let's review the questions again. Here 7/9 part by bus, 1/6 part by rickshaw, and the remaining 2 kilometers. So we have to find the remaining fractions. Then remaining fractions compare with 2. Now Mr. Abir traveled by Mr. Abir, answer of B, Mr. Abir traveled by bus and rickshaw is equal to, what is bus? 7/9 plus 1/6 part. Take the LCM. LCM of 9 and 6 is now 3 and 2, 6 3 is 18. 9 3 3 is 9, 9 2 is 18, and this is the 2, 7 multiplied to 14 plus 3, 14 plus 3 part, and that is now 17/18 part. 17/18. So remaining, what is remaining? একজন একটু আনসার করতো, what will be the remaining part? Please raise your hand. What will be the remaining part? Remaining part কি হবে? একজন একটু আনসার করো। Sir, we have to subtract. Remaining part, what will be remaining part? Hello? হ্যাঁ, So what will be Baba, হ্যাঁ you মিস, raised your hand but you did not talk. হ্যাঁ Now she মিস, put your অনেক camera on to talk. হ্যাঁ মিস, অনেক পরে যদি রিপ্লাই আসি স্মুথলি কাজ করবো কিভাবে? একজন দুইজনকে রাখেন, প্রবলেম হোক।
কারণ অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে একটা রেসপন্স আসে, তাহলে তো কন্টিনিউয়াসলি ওদের ফিডব্যাক পাবো না। একজন দুইজনকে রাখেন কন্টিনিউয়াসলি। সো রিমেনিং, হোয়াট ইজ দ্য রিমেনিং পার্ট? স্যার ওরা কেউ এখনো ওই হাত উঠায়নি, একজন হাত। এখানে রিমেনিং পার্ট টোটাল থেকে ফ্র্যাকশনস পোরশনটি মাইনাস করলে কি তোমরা একজন আনসার করতে পারবে না? হোয়াট ইজ দ্য রিমেনিং পার্ট অফ দ্য ফ্র্যাকশন? 1/18. Yes, 1 minus 17 by 18. 1, yes, 1 by 18. That is 1 by 17 by 18. Thank you, আম্মু। তোমরা যদি কমিউনিকেশন না করো আমি তো বুঝতে পারবো না যে তোমাদের কোথাও মিসিং হচ্ছে কিনা। 18 minus 17 part is equals to 1 by 18 part. So according to question, this is the remaining part. And remaining part is 2 kilometer. The questions given here, remaining part is 2 kilometer. That is according to questions 1 by 18 part. So 1 by 18 part, 1 by 18 part equals to 2 kilometer. So 1 or whole. Now here we can write here. So 1 or whole distance will be 1 or whole distance will be 2 divided by 1 by 18. 18 kilometer. So after doing calculation, what will be here? In terms of calculation, the air will be 2 multiply 18 by 1 kilometer is equals to 36 kilometers. That is the distance traveled by Mr. Abir. Dhanmondi to Gazipur is 36 kilometers. So finally we can write the answer, B answer. So the distance, distance of Dhanmondi to Gazipur traveled by Mr. Abir is 36 kilometer. Answer 36 kilometer. This is, so now we can write here. So dear students, just now remaining question number C. First find here 36 and finally write the conclusion. So the distance Dhanmondi to Gazipur traveled by Mr. Abir is 36 kilometer. Any more questions, my dear students? Did you understood this math properly? Yes, sir. ওকে, আমাদের দেখো এই কোশ্চেনটি আমরা ফার্স্ট ক্লাসে আমরা একভাবে করিয়েছিলাম, পরে আমরা কোশ্চেনটি কারেকশন দিয়েছিলাম, তাই না? এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি হয়তো এখানে তোমাদের ধানমন্ডি থেকে গাজীপুর দিচ্ছি, বয়েজদের জন্য আমি ডাটা চেঞ্জ করে সেম কোশ্চেনটি করিয়েছিলাম, ওদের জন্য ইউজ করেছিলাম ধানমন্ডি টু মিরপুর। তো তোমরা যদি মিরপুরের কোশ্চেন ধানমন্ডি থেকে মিরপুরে বয়েজের কোশ্চেনটি রিভাইজ করো, বয়েজরা গার্লসের কোশ্চেনটি রিভাইজ করো, তাহলে তোমাদের দুটো ক্রিয়েটিভ কোশ্চেন হয়ে যাচ্ছে সেম ফরম্যাটে। ওদের জন্য ভ্যালু ছিল 2/3, তোমাদের জন্য হচ্ছে 1/6, এবং এখানে ওদের ভ্যালু ছিল 4/7। তো তোমাদের ভ্যালুটি চেঞ্জ করে দিচ্ছে। তো আশা করি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো যে কি ফরম্যাটে কোশ্চেন গুলো আমরা করি। তাহলে এইটা কোশ্চেনটা ছিল আমাদের 11 নাম্বার কোশ্চেন থেকে। এখন আমরা সি নাম্বার কোশ্চেন করব। একটু বলো তো সি নাম্বার কোশ্চেন তোমরা কে কে পারবে বলো? ইয়েস Sir, হ্যাঁ বলো। sir, ইয়েস here 1/18 part equals to 2 kilometer. এরপরে যে লাইনটা লিখেছেন ওই লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে? ও এটা শেষ কথাই হলো। আচ্ছা 1/18 part equal to 2 kilometer. 1 or whole distance 2/1/18 kilometer. এবার এই ডিভাইডটাকে আমরা এই মাল্টিপ্লাই লাইনটা করে লেখার দিচ্ছি। পরে এই যে এরপরে হ্যাঁ এই লাইনটা multiply লেখার 18 পরে আপনি এখানে ইকুয়াল দিবেন। ইয়েস, আমাদের এখানে জায়গা হচ্ছে না তো আমরা রাইট সাইডে শিফট করছি। এখন দেখো যদি আমরা এখানেও লিখে নেই, তাহলে দেখো যদি আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই তোমাদের জন্য, আই থিঙ্ক মেবি ইজিয়ার। কিলোমিটার is equal to 2 multiply 18 by 1 kilometer is equal to 36 kilometer. হ্যাঁ এখন তুমি এখানে ইরেজ করে নাও, আমার নো প্রবলেম, আমাদের এখানে আনসারটি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো উপরে লেখা আছে।
তাহলে so the distance Dhanmondi to Gazipur travel by Mr. Abir is 36 kilometer, answer 36 kilometer. আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। বলো তো একটু কারো কোনো কোশ্চেন প্রবলেম আছে কিনা আম্মু? কথা বলো, টক টু স্যার। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে আমি একটু সহজ করে দিচ্ছি। অনেক স্টুডেন্ট তোমরা হয়তো একটু ভয় পাচ্ছ যে অ্যারিথমেটিক সাইডটা সিলেবাস কোনো লেন্দি কিনা। আমরা যে কোশ্চেন গুলো করাচ্ছি শুধু এগুলোর মধ্যে তোমাদের দেখবে নাম্বার গুলো চেঞ্জ থাকবে, ডাটা গুলো চেঞ্জ থাকবে, সেম কোশ্চেন। আরো একটু যদি সহজ করে বলি যে অ্যারিথমেটিক সাইড থেকে 1.1 1.2 বেসিক্যালি এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়। এখন আমাদের যেহেতু এখন এমসিকিউ নাই, তো তোমরা অ্যারিথমেটিক সাইড থেকে 1.3 1.4 1.5 এই তিনটি পার্ট একটু ভালো করে রিভাইজ করবে। আমি আবার বলছি 1.3 1.4 1.5 এই তিনটি পার্ট ভালো করে রিভাইজ করলেই ইনশাআল্লাহ তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। কারণ 1.1 এ কি ছিল দেখো, ওই যে লোকাল নাম্বার থেকে ইন্টারন্যাশনাল নাম্বারে কনভার্ট করা, 2 দিয়ে ডিভাইড আর 3 দিয়ে ডিভাইড হয় কিনা এগুলো জাস্টিফাই করা। তো এগুলো কিন্তু আমাদের এমসিকিউ বেস করা। ক্রিয়েটিভের জন্য 1.3 টু 1.4 টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা সি নাম্বার কোশ্চেনটি করব। আচ্ছা বলো তো স্যার একজন আপনি একটু যে আমাকে বললেন বলো। কোন এক্সারসাইজ গুলো পড়লে এক্সামে মানে ঠিক হবে? আল্লাহ, আমি শুধু এইটুকু বলছি যে আমাদের ক্রিয়েটিভের জন্য নরমালি 1.1 এবং 1.2 থেকে কোশ্চেন কম হয়, কারণ এটা শুধু এমসিকিউর পড়া, ওখানে লোকাল নাম্বার ইন্টারন্যাশনাল নাম্বার এখানে। এই জন্য তোমাদের বলছি অ্যারিথমেটিক সাইডটা তোমরা 1.3 1.4 1.5 এই তিনটে ভালো করে করলে অ্যারিথমেটিক পার্টটা তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখো, এখন একজন আমাকে একটু বলো তো সি নাম্বার কোশ্চেনটি আমাদের কোন টপিক থেকে, দেখি কেউ ধরতে পারো কিনা। 1.4 আর 1.3 সি নাম্বার কোশ্চেনটি কোন টপিক থেকে বলো তো একজন। 1.3 আর 1.4 ভালো করে কোশ্চেনটি পড়ো। একজন একটু বলো যে স্যার সি নাম্বার কোশ্চেনটি 1.3 এর সাথে রিলেটেড নাকি 1.4 এর সাথে, একটু বলো। কেউ পারবে না, তোমরা একটু বলো। দেখো এই কোশ্চেন গুলো আমাদের কোন টপিকসে ছিল। 1.3, yes, absolutely right answer. এই যে দেখো, greatest number, smallest number, divisible by the 3-digit number, 4-digit number, the same types questions in exercise 1.3. তাহলে দেখো এই যে একটা কোশ্চেন, স্ট্যাম্পটা ইউজ করেছে 1.4 থেকে, এ নাম্বার কোশ্চেন ছিল 1.5, বি নাম্বার কোশ্চেন ছিল 1.4, সি নাম্বার কোশ্চেন হচ্ছে 1.3, কিন্তু আমাদের কাজগুলো ধারণার মধ্যে। এখন দেখো এটা আমরা কিভাবে জানি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট। আচ্ছা, একজন একটু বলো তো হোয়াট ইজ দ্য শিরোপা, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট। শিরোপা আম্মু তুমি কি এখানে আছো? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট? শিরোপা, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট? put your camera on বাবা। শিরোপা, What is the greatest number of 2 digits? Nishika, you can talk. Okay, anyone else? What is the Sir, greatest number of 99? 99? Yes, Sir, 99 yes, 99 হচ্ছে greatest number আর smallest number হচ্ছে 10। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে what is the greatest number of 2 digits? ফার্স্ট ইনফরমেশন আমরা এটা চুজ করব। But the শিরোপা নাই, condition is শিরোপা is not the here. condition is 2 digit which is divisible by the denominator. The number should be divisible by the denominators of the above fractions. Here denominator is 9, here denominator is 6. The greatest number find the greatest number of 2 digits which is divisible by 9 and 6. আচ্ছা, কেউ একজন বলতে পারবে এই ম্যাথটি আমরা কিভাবে করব? এনিওয়ান একটু Raise বলো your তো আমরা hand, কি। girls. হ্যাঁ, যে কোনো একজন বলো তো যে স্যার এটা এইভাবে হতে পারে, আমরা তো 1.3 করিয়ে আসছিলাম। ফার্স্ট স্টেপ আমরা কি করব, যেহেতু আমাকে এখানে বলছে ডিনোমিনেটর অফ দ্য গিভেন ফ্র্যাকশনস, তো ডিনোমিনেটর গুলোর আমরা এলসিএম বের করব।
denominator, two fractions are C, two fractions are 7 by 9 and 1 by 6. স্যার ফার্স্ট স্টেপ Yes. হচ্ছে আমরা ফার্স্টে নিউমিনেটরে HCF খুঁজবো আর নিউমিনেটর না, ডিনোমিনেটর। আমাদের এখানে কন্ডিশন ডিনোমিনেটর। ইয়েস, ডিনোমিনেটরে এলসিএম বের করব, এলসিএম বের করব। এইচসিএফ। ইয়েস, এরপরে সেকেন্ড স্টেপ নিউমিনেটরের এলসিএম। না, একটু মনে হয়। আচ্ছা দেখো, আমরা একটু জাস্ট রিভিউ করে আসি। টু ফ্র্যাকশনস আর এত, এলসিএম অফ the denominators 9 and 6. What is the 9 and 6? 18. Now the greatest number of two digit, the Ramisa, you can greatest talk. Your sound is low, Baba. একটু জোরে কথা বলো। number of two স্যার yes digit is equal 99. Okay. 18 divided by 99. আমরা এলসিএম টাকে দিয়ে গ্রেটেস্ট নাম্বারটাকে ডিভাইড করব। Yes, divide করার পরে রিমাইন্ডার থাকলে সেটা মাইনাস করব। থ্যাংক ইউ সো মাচ আম্মু। নাও 99 divided by 18. বলো 18 কে টাইমস টেবিল পড়ো তোমরা, কতবার পড়বে বলো? 18 5 বার 6 বার দিয়ে দেখো তো। 18 মাল্টিপ্লাই 6, একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 টাইমস হবে। হ্যাঁ, 5 টাইমস করে নাও। 5 8 যা 40, 0, this is now 9. তাহলে আমাদের থাকে কত? 9 থাকে। তো আমরা আনসারটা কি লিখবো? here remainder is 9. So 9 should be, so 9 should be subtracted from the greatest number. So now 9 subtract karo, 99 minus 9 equal to 90. So answer 90. হ্যাঁ, একটু সবাই লিখে নাও, আমরা একটু জাস্টিফাই করবো আমাদের আনসার ঠিক আছে কিনা। এটাকে আরেকবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আগে একটু তোমরা লিখে নাও সবাই ভালো করে। খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে আমাদের স্মলেস্ট নাম্বার দিয়ে কোশ্চেন হতে পারে, গ্রেটেস্ট নাম্বার দিয়ে কোশ্চেন হতে পারে। যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট, দেখো এই কোশ্চেনটি আমি চেঞ্জ করে দিব, আগে এটি ডিসকাস করি। Did you complete your writing, dear students? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটু কিভাবে মনে রাখবো যে আমাদের এই স্টেপ গুলোকে একটু খেয়াল করো। গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট, এটা আমাদের মাথায় যখন আসবে আমরা এখানে 2 ডিজিটের নাম্বার বের করব। ফার্স্ট স্টেপ এটা আমাদের মাথায় রাখতে হবে, 2 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার। বাট দিস ইজ নট দ্য আনসার, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট। দ্য কন্ডিশন ইজ অ্যাডেড হিয়ার। সো হোয়াট দিস কন্ডিশন? The number should be divisible, or the number is divisible by the denominator of the given fractions. This is the condition. The number should be divisible by the denominator of the given fractions. Denominator of the given fractions. তাহলে আমরা একটু মনে রাখতে হবে, শুধু গ্রেটেস্ট নাম্বার বের করলেই হবে না, এমন একটা গ্রেটেস্ট নাম্বার চুজ করতে হবে যেটি 9 এবং 6 দিয়ে ডিভাইড হয়। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ আমরা সবাই জানি যে
এরকম 9 6 3 2 মোর দেন 1 নাম্বার যদি হয়, যদি এটা কন্ডিশন থাকে যে মোর দেন 1 নাম্বার দিয়ে ডিভাইড হবে, সেক্ষেত্রে ওই নাম্বারগুলো এলসিএম বের করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে ফার্স্ট স্টেপে অ্যাকর্ডিং টু কোশ্চেন এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, তাহলে এদের এলসিএম গুলো নিয়ে নিচ্ছি। এলসিএম এর ডিনোমিনেটর গুলোর এলসিএম হচ্ছে 18। নাও দ্য সেকেন্ড কন্ডিশন, দ্য greatest number of 2 digit is 99. Now we will justify 99 is not divisible by 18 because here remainder is 9. If 99 is divided by 18, there's no problem, আমাদের এখানে কমপ্লিট হয়ে যেত। যদি এখানে রিমাইন্ডার 0 হয় তাহলে এখানে ডিরেক্টলি আমাদের আনসার হয়ে যাবে। স্যার এখানে যেহেতু না থাকতো ইয়েস, এখানে যদি রিমাইন্ডার না থাকে তাহলে 99 আমাদের আনসার হবে, আর আমাদের কোনো মাইনাস করতে হবে না, এখানে আর মাইনাস করা দরকার হবে না। সো আমরা এখন 99টাকে 18 দিয়ে ডিভাইড করব, করার পরে দেখি রিমাইন্ডার ইজ 3। দ্যাট মিন্স দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট ইজ নট ডিভিজিবল বাই দ্য এলসিএম। যখন এলসিএম দিয়ে ডিভাইড হবে না, তার মানে 9 দিয়ে ডিভাইড হবে না, 6 দিয়ে হবে না। এইটুকু মনে রাখবে, যদি এলসিএম যদি ডিভাইড হয় দ্যাট মিন্স 9 দিয়েও ডিভাইড হবে, 6 দিয়েও হবে। যেহেতু এলসিএম দিয়ে ডিভাইড হচ্ছে না, দ্যাট মিন্স এই নাম্বারটি 9 দিয়েও ডিভাইড হবে না, 6 দিয়েও ডিভাইড করা যাবে না, রিমাইন্ডার থাকবে। তাহলে এখানে রিমাইন্ডার হচ্ছে 9। দ্যাট মিন্স here the remainder is 9, so 9 should be subtracted from the greatest number of 2 digits, 99 minus 9 which is 90. এই ছিল আমাদের আনসার। এখন আমরা একটু জাস্টিফাই করে আসি আমাদের ওদের কথার সাথে ঠিক আছে কিনা। দেখো, যদি আমরা জাস্টিফাই করে আসি, দেখো এই যে 90 কে তুমি 6 দিয়ে ডিভাইড করো, এই যে 90 কে তুমি 9 দিয়ে 90 কে তুমি 9 দিয়ে ডিভাইড করো, 9 দিয়ে ডিভাইড করলে হবে 10, আর 6 দিয়ে ডিভাইড করলে 6 to 1 যা 6, তারপরে হচ্ছে 35। তাহলে দেখো এই যে আনসারটি, এটি হচ্ছে 9 দিয়েও ডিভাইড হবে, 6 দিয়েও ডিভাইড হবে, দিস ইজ আমাদের আনসার। এখন দেখো, আমি যদি 90 থেকে তুমি 91 লিখো, 92 এভাবে 99 পর্যন্ত লিখো, আর একটা নাম্বারও 90, এখানকার একটা নাম্বারও ডিভাইড হবে না। যদি 99 হয় দেখবা 90 হচ্ছে না, আবার যদি 90 হয় দেখবো হয়তো 9 দিয়ে হচ্ছে না। সো দিস ইজ আওয়ার আনসার 90। এখন এই কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিই, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। সি এর মতো আমি একটা কোশ্চেন, ইয়েস, আর যদি রিমাইন্ডার না থাকতো তাহলে কি রিমাইন্ডার না থাকলে, ইয়েস, রিমাইন্ডার না থাকলে 99 আনসার হয়ে যাবে, রিমাইন্ডার না থাকলে। আচ্ছা, এইবার দেখো এই কোশ্চেনটিকে আমি যদি একটু চেঞ্জ করে দেই, দেখি তোমরা ধরতে পারো কিনা। এই কোশ্চেনটি তোমরা নিজেরা ট্রাই করবে। এটা হচ্ছে অর দিয়ে আমি 3 নাম্বার কোশ্চেনের অর দিচ্ছি। হোয়াট ইজ দ্য গ্রেট, হোয়াট ইজ the smallest number? এবার গ্রেটেস্ট এর পরিবর্তে স্মলেস্ট নাম্বার দিচ্ছে। হোয়াট ইজ the smallest number of 4 digit which is divisible by the denominator, by the denominators of the given fraction? দেখো, আগের কোশ্চেনটাকেই শুধুমাত্র চেঞ্জ করে দিচ্ছি। আগে ছিল গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট, এখন আমি শুধু চেঞ্জ করে দিচ্ছি দ্য স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট। তাহলে এখন তুমি সব ঠিক থাকবে, স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিটটা লিখো, এইটিকে তুমি টেস্ট করবে 18 দিয়ে ডিভাইড করে। এখন রিমাইন্ডার যেটা থাকবে সেটা মাইনাস করে দিবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। পারবে তো তোমরা? আশা করি সবাই। ডিয়ার স্টুডেন্ট, একটু বলো সবাই। দেখো, আমি তো এখানে রক করেই দিচ্ছি। দেখো, এলসিএম দিয়ে ডিভাইড করবে, যদি রিমাইন্ডার থাকে রিমাইন্ডার মাইনাস করে দিবে 1000 Yes, sir. We understood. ইয়েস, থ্যাংক ইউ। এই যে দেখো, তাহলে তোমাদের ভয়ের তো কিছু নাই। তোমরা কালকে যেভাবে বলেছিলাম, আমি নিজেই তো কনফিউজ ছিলাম যে ওরা হঠাৎ এত নার্ভাস হয়ে যাচ্ছে কেন। আমরা ক্লাসে, বিশেষ করে এই লাস্ট কয়েকটা ক্লাসে যে টপিক গুলো পড়াচ্ছি, এগুলো ভালো করে রিভাইজ দাও। এর মধ্যে দেখো চ্যাপ্টার 5 তো তোমরা অলরেডি একটা এক্সাম দিয়েছো, তো তোমরা জানো যে 5 এর কোশ্চেন কেমন হয়। আবার 4 এর মধ্যে শুধু অ্যাডিশন সাবট্রাকশন, তো অ্যাডিশন সাবট্রাকশন জানলেই তো তোমরা পারবে। আর এইখানে যে জিনিসটা, এসসিএফ এবং এলসিএম জানলেই ক্রিয়েটিভ কোশ্চেন আনসার করতে পারবে।
কারণ এখানে যেভাবেই কোশ্চেন করো তোমাকে ফ্র্যাকশনের প্লাস মাইনাস মাল্টিপ্লাই এলসিএম এসিএফ এই রিলেটেড কোশ্চেন, এর বাইরে তো কিছু না। ওকে, নাও এখন আমরা আরেকটা কোশ্চেন একটু তোমাদেরকে, আমরা সময় আর নিচ্ছি না। বয়েজদের যে কোশ্চেনটি করিয়েছিলাম আমি আবার একটু বলছি, বয়েজদের সেকশন আমি যে কোশ্চেনটি করিয়েছিলাম তোমরা বয়েজদের কোশ্চেনটি রিভাইজ দিবে। আমি সন্ধ্যার দিকে ভিডিওটি আপলোড করব। আর তোমাদের যে ক্লাসটি আমি বয়েজদেরকে বলবো তোমাদের ক্লাসটি ওরা রিভাইজ দিবে। আমি একটু চেঞ্জ করছি দুটো কোশ্চেনের মধ্যে যাতে তোমরা বুঝতে পারো। ওকে, নাও কিছু একটা বলতে চেয়েছিল একজন, বলো প্লিজ আম্মু। হ্যাঁ বলো। Yes? না আমার একটা প্রবলেম আছে কত নম্বরে আম্মু এখানে? চ্যাপ্টার 5 এ। চ্যাপ্টার 5 এর মধ্যে, তাই না? আচ্ছা, চ্যাপ্টার 5 এর যদি তোমার একটু প্রবলেম হয়, আমি এই ক্লাসটা আমাদের যখন শেষ হবে তুমি 2 মিনিট একটু অপেক্ষা করবে, বাকিরা সবাই চলে গেলে আমি তোমার সাথে কথা বলবো আম্মু। ওকে, এখন দেখো আমরা আরো একটা কোশ্চেন দিচ্ছি, কিভাবে কোশ্চেনটি আমরা সেট করতে পারি। যেমন দেখো আরেকটা ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের দিচ্ছি, 93, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। এটি আমি বয়েজদের একটা কোশ্চেন দিয়েছিলাম, সেম তোমাদের 3 2 by 6, 3 6 18 20, and this is now 2 20, and then this is now 4, another one is 6 20, and then 5 6 30, 6, this is now 3 like 18, and this is now 24 4. Okay, like I multiply 3, 24 4 2, হ্যাঁ, okay, 6. So dear students, this is the 3 fractions. First question A, arrange above fractions in equal denominator, সবাই ডিনোমিনেটর সেম থাকবে, ওই যে অ্যাসেন্ডিং অর্ডার আগ পর্যন্ত যেভাবে করো তোমরা। simplify 3 2 by 6 divided by 2 4 by 20, 2 4 by 20 multiply 3 6 by 18, and then minus 2. এটাকে আমরা একটু সেট করে দিচ্ছি। নাম্বার সি, show that product multiplication of first and second fractions, first and second fraction is the product of their HCF and LCM. এই যে দেখো এটা কোশ্চেন সেট করে দিচ্ছি, এটা আসছে 1.5 থেকে, দিস ইজ ফ্রম 1.4, দিস ইজ অলসো ফ্রম 1.5। এখানে আমি লিখতে পারো আর 3 fractions আর 3 fractions, আর দিস ইজ আওয়ার স্টেম। সো একটু রিভিউ করো তো দেখি তোমরা কে কে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্ট ক্যান ডু দিস ওয়ান? তোমাদের কার কার কনফিডেন্স আছে যে আমরা পারবো স্যার ইনশাআল্লাহ? How many students? I think you are busy with your math copy. Sir, I writing. can. Inshallah, thank you. Yes. আর কেউ পারবে Sir, I আম্মু? can. একটু বলো। Yes. তাহলে দেখো তো এখন এই যে, তাহলে আজকে তোমাদের যে কোশ্চেন গুলো পড়িয়েছিলাম আমি আবার একটু তোমাদেরকে বলছি, তোমাদের ভয়ের কিছু নাই,
তোমরা এই যে সেম ফরম্যাটে কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। দেখো এই যে দিস ইজ আ সিম্পলিফিকেশন, আমরা এই ফরম্যাটে কোশ্চেন আমরা করে আসছি, এর আগের ক্লাসও আমাদের ছিল। এটা একটা ফর্মুলা, মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন ইজ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এসসিএফ এন্ড এলসিএম। দিস ইজ দ্য কমন ফর্মুলা। আমরা সবাই জানি যে যে কোনো দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে যা হবে তাদের এসসিএফ এবং এলসিএম এর মাল্টিপ্লিকেশন সেম নাম্বার হবে। এটা একটা ফর্মুলা। এটা ফ্র্যাকশনের জন্য হতে পারে, নিউমেরিক্যাল নাম্বারের জন্য হতে পারে। তো আমরা ফ্র্যাকশনের জন্য এটা করছি, নিউমেরিক্যাল নাম্বারের জন্য করে আসছি। তো তোমরা সবাই এই কোশ্চেনটি ট্রাই করবে, আশা করি কালকের ক্লাসে দেখা হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যাদের লেখা কমপ্লিট হয়ে গেল তারা যেতে পারো। আর কারো যদি কোনো কিছু জানার থাকে তোমরা একটু অপেক্ষা করো, 1-2 মিনিট আমরা একটু সময় নিব। হ্যাঁ, তোমাদের যাদের কমপ্লিট হলো ইউ মে লিভ নাও, আমরা নতুন কিছু পড়াবো না, তোমরা এটি প্র্যাকটিস করো। আর কেউ একজন প্রশ্ন করেছিল চ্যাপ্টার 5 থেকে একটু প্রবলেম, একটু বলো তো আম্মু। চ্যাপ্টার 5 থেকে একজন একটু বলেছিলে যে স্যার আমাকে একটু, হ্যাঁ হ্যাঁ বলো চ্যাপ্টার 5 থেকে কি বলবে আম্মু, বলো। হ্যাঁ, একজন একটু জিজ্ঞেস করেছিলে 5 থেকে একটু প্রবলেম আছে বা কোনো কিছু জানতে চাচ্ছ। ছিল হ্যাঁ বলো, বুঝি নেই, স্যার, প্লিজ আপনি রিপিট। যে সিকিউ করিয়েছেন ওই বি নাম্বারে অ্যান্সার লেখার সময় আমার বাসায় ওয়াইফাই নেটওয়ার্ক প্রবলেম ছিল, তার জন্য আমি ওটা তুলতে পারিনি। আপনি কি ওটা আবার বুঝিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, তুমি কমপ্লিট করতে পারো না তাই না? তুমি কত নম্বরের ক্লাসের কথা বলছো আম্মু, বলো তো একটু, লাস্ট ক্লাসের কথা না তার আগের ক্লাসের? নো স্যার, আমি আজকের ক্লাসেরই কথা বলছি, ওই যে বি নাম্বারটা। আজকের কোশ্চেনের বি? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কন্টেন্টটি সন্ধ্যায় আপলোড করবো আম্মু, তুমি তাহলে আবার একটু দেখে নিও, নো প্রবলেম। আমি কন্টেন্টটি আজকে সন্ধ্যায় আপলোড করব, তুমি দেখে নিতে পারবে। আর যদি মনে করো তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে তুমি দেখে নিতে পারবে, তাহলে দেখো তোমরা অনেকে একজন একজনের সাথে ক্লাস ওয়ার্ক যেভাবে শেয়ার করো, তাহলে তোমার যে কোনো একজন বন্ধুর কাছ থেকে দেখে নিতে পারবে। তো একজন স্টুডেন্ট বলেছিলে 5 একটু প্রবলেম ছিল, বলবে? স্যার হ্যাঁ বলো আম্মু, হ্যাঁ বলো তো কি প্রবলেম। স্যার আপনি চ্যাপ্টার 4 থেকে যে দুটো সিকিউ আপলোড করেছিলেন ওখানে হ্যাঁ। নাম্বার 1 এর সি নাম্বারে আমার প্রবলেম হচ্ছে স্যার, করতে পারছি না। 1 এর সিতে তাই না? আচ্ছা আচ্ছা, একটু আমাকে একটু কোশ্চেনটা বলবে 1 এর সিতে কি ছিল? স্যার 1 এ ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ x মাইনাস y প্লাস z। আচ্ছা ওকে, এক্স মাইনাস ওয়াই, আচ্ছা আমি একটু বলি, এক্স মাইনাস ওয়াই দেন প্লাস z। আচ্ছা প্লাস জেড। এখানে আমরা এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর ভ্যালু বসাবো, জেড এর ভ্যালু বসাবো। আচ্ছা তুমি আমাকে বলো তো কোশ্চেনটা দেখে দেখে এক্স এর ভ্যালু কি ছিল বলো, কোশ্চেনের মধ্যে লেখা আছে। x এর ভ্যালু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে আমরা এক্স এর ভ্যালু ইউজ করলাম, এটা হলো আমাদের কমপ্লিট। এবার ওয়াই এর ভ্যালু বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার একটু বলো প্লিজ। স্যার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দেন, এবার বলো জেড এর ভ্যালু কি ছিল, লাস্ট ভ্যালু? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab তাই না? এটি ছিল, তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। ওকে, দেখো আবার একটু রিভিউ করে নাও, এক্স এর ভ্যালু মাইনাস ভ্যালু অফ ওয়াই প্লাস ভ্যালু অফ জেড, এটি কি ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনের সিকিউ ছিল, প্র্যাকটিস শিট, প্র্যাকটিস শিট থেকে। হ্যাঁ যারা আছো তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ এই কোশ্চেনটা আরো একজন আমাকে ফোন দিয়েছিল, আমি ওকে ভিডিও জুমের মাধ্যমে দেখিয়েছিলাম। ওকে, ফার্স্ট কথা হচ্ছে আমরা সিম্পলিফিকেশন করব, ব্র্যাকেট গুলো তুলে দিব। There is invisible plus before the bracket, there is minus, so each and every term multiplied by minus, each and every term multiplied by plus, plus দিয়ে মাল্টিপ্লাই করলে no change। হ্যাঁ এখন আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab plus a minus a minus b square. Now this is now a plus b whole square and plus a minus 4ab. এখন দেখো কিছু করা যায় কিনা, a b এর সাথে a b কাটা যাবে, একটা a b স্কয়ার একটা a b স্কয়ারে কাটা যাচ্ছে,
একটা বি স্কোয়ার কাটা যাচ্ছে, আর এখানে 2ab হচ্ছে 4ab কাটা যাচ্ছে। দেখো প্লাসের 2ab টোটাল 4ab থেকে আরো একটা 4ab বাদ যাচ্ছে, ওই যে ওখানে -4ab, আর পাশে a প্লাস বি হোল স্কোয়ার থেকে যাবে। তাহলে 4ab কাটা যাচ্ছে এখন, তাহলে আর থেকে গেল a প্লাস বি হোল স্কোয়ার। আমরা তো যেহেতু এদের ফর্মুলা জানি না, আমরা এখানে আনসার দিয়ে দিব। আম্মু দেখো এখন তোমার প্রবলেম সলভ হলো কিনা বলো। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। তাহলে হ্যাঁ, এই কোশ্চেনটি কিন্তু অনেকেরই একটু কনফিউশনে আছে। তো তোমরা যারা এখানে লাইভে আছো, আই থিঙ্ক এখনো লাইভে 33 স্টুডেন্টস আছো, অনেকেই কিন্তু এই কোশ্চেনটি একটু প্রবলেমে আছে যে এখানে লাস্টে আমরা a প্লাস বি কি করব, যেটা আমাদের এখানে a এর ভ্যালু বি এর ভ্যালু, এখানে আমাদের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। সো দিস ওয়ান উইল বি আনসার a প্লাস বি হোল স্কোয়ার। সো আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। My dear students, thank you so much and hope to see you all in the next classes and wish you all the best. Assalamu alaikum wa rahmatullah.